জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আজকের পরিবেশটা আমার কাছে সবচেয়ে অত্যন্ত চমৎকার লেগেছে, আলহামদুলিল্লাহ। কেন? আপনাদের মাঠ ক্যাপাসিটি বড়, লোকের বসার জায়গা পারফেক্ট, সুন্দর পরিবেশ, প্যান্ডেল ভালো, লাইটিং ভালো, মিডিয়ার ভাইরাও এসেছেন এবং আমার মনে হচ্ছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে, শ্রোতা এসেছে, তার ৮০% আমার মাহফিলে কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে, আর ২০% আমার মাথার তাজ, আমার নয়নের মণি, আমার মুরব্বী আব্বা জানরা এসেছেন। আমি দোয়া করে দিই সবার জন্য। ভাই সাউন্ডটা বাজে কেন? ওই ইকোটা কমাতে হবে, সাউন্ড হালকা কমাই দেন। বাজে কেন? বাজা যাবে না, ক্লিয়ার মোটা পারফেক্ট হবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুরব্বী আব্বা জান এবং যুবক যারাই এসেছে, মায়েরা বোনেরা সহ, আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পরের সবাই আমিন। আজকের প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজার? সকলে একবার জবান খুলে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রামের কল থাকে পুরো বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। এটা আমি শো অফ করে বলছি না, তবে আমি এর আগেও মিডিয়ার সামনে কথাটা বলেছিলাম, আজকেও বলছি। রাজশাহীর মধ্যে 2টা জেলা সবচেয়ে বেশি ভদ্র জেলা, তার মাঝে হচ্ছে নওগাঁ আর জয়পুরহাটের নামটা টপ লিস্টে থাকবে, ঠিক কিনা বলে? আপনি দেখবেন নওগাঁর মানুষ আর জয়পুরহাটের মানুষ অত্যন্ত বিনয়ী হয়, ডিসেন্ট ম্যানার ফলো করে, এবং খুব খেয়াল করেছি জয়পুরহাটের প্রায় মানুষ সবাই ভদ্র ঘরের সন্তানেরা, ঠিক কিনা?